নিজেকে শক্তিশালী করার 7টি উপায় বদলে দাও তোমার জীবন। তুমি কি কখনো নিজেকে একা, অসহায় আর ভিতরে ভিতরে দুর্বল মনে করেছ? তুমি হয়তো সমাজের পরিস্থিতি কিংবা নিজের সীমাবদ্ধতার সামনে হেরে গেছো বারবার। কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজ আমরা জানবো এমন 7টি উপায় যা তোমার আত্মাকে করবে দৃঢ়, মনকে দেবে সাহস আর জীবনে এনে দেবে অভাবনীয় শক্তি। এই 7টি পথ তোমার আত্মাকে আলোকিত করবে ইনশাআল্লাহ। নিজের নিয়ত ঠিক করা সফলতার ভিত্তি। শক্তির প্রথম উৎস হচ্ছে একটি সঠিক ও পরিশুদ্ধ নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিয়তের উপরই আমলের ফল নির্ভর করে। তুমি যখন একটা কাজ শুরু করো, তা পড়াশোনা হোক, ব্যবসা হোক বা ইবাদত, প্রথমে নিজেকে জিজ্ঞেস করো, আমি এটা কার জন্য করছি? যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে তুমি বাইরের প্রতিবন্ধতা তোয়াক্কা না করে এগিয়ে যেতে পারবে। নিয়ত ঠিক থাকলে পথ কঠিন হলেও মন ভাঙবে না। আত্মবিশ্বাস গড়ে তোলা। আমি পারবো, এই বিশ্বাস। যে নিজেকে বিশ্বাস করে সেই পারে পাহাড় ভাঙতে। আত্মবিশ্বাস মানে নিজের জানা, নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে এগিয়ে চলা। ইসলামিক দৃষ্টিভঙ্গি। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। এই আয়াত আমাদের শেখায়, তুমি যেই অবস্থায় আছো তুমি সেখান থেকেই শুরু করতে পারো। নিজেকে ছোট করে দেখা মানে আল্লাহর দেওয়া শক্তিকে অস্বীকার করা। নিয়মিত নামাজ ও কোরআনের সংস্পর্শে থাকা। আন্তরিক শক্তির সবচেয়ে বড় উৎস নামাজ ও কোরআন। এগুলো মানুষকে স্থিরতা, সাহস ও আত্মশক্তি দেয়। হাদিস, নামাজ বিশ্বাসীদের জন্য আলো। নামাজ শুধু একটা ভিজুয়াল নয়, এটা হলো এক ধরনের শক্তির উৎস। যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াও, তখন তুমি পৃথিবীর সমস্ত ভয়, দুঃখ আর দুর্বলতা পাশ কাটিয়ে দাঁড়াও তার সাহায্য নিয়ে। ধৈর্য ও সংযম। আন্তরিক শক্তি মানে শুধু বাহিরিক রাগ নিয়ন্ত্রণ করা না, বরং নিজেকে সংযত রাখা, দুঃসময়ে ধৈর্য ধারণ করা। কোরআনের আয়াত, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। প্রতিদিনের জীবনে ধৈর্য মানে একটা পরীক্ষায় ফেল করেও উঠে দাঁড়ানো, কাউকে ক্ষমা করে দেওয়া, কষ্ট সহ্য করেও হাসি মুখে থাকা। সময়ের দুর্ব্যবহার। পরিকল্পনায় জীবন বদলায়। শক্তিশালী মানুষ জানে সময় তার সবচেয়ে বড় সম্পদ। প্রত্যেকটা সফল ব্যক্তি জানে 1 মিনিটও যেন অপচয় না হয়। ইসলামিক দৃষ্টিকোণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসকে 5টি জিনিস আসার আগে কাজে লাগাও। তার মধ্যে একটি হলো অবসরকে ব্যস্ততার আগে। তুমি যদি দৈনন্দিন জীবনে একটি সময়সূচি তৈরি করো, ইবাদত, পড়াশোনা, পরিবার, বিশ্রাম, তাহলে অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারবে। খারাপ সঙ্গ ত্যাগ ও ভালো সঙ্গ গড়া। তোমার চারপাশের মানুষরাই তোমার শক্তি বাড়াতেও পারে, আবার টেনে নামাতেও পারে। কোরআনের আয়াত, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। বন্ধুত্ব বেছে নেওয়ার সময় সেই মানুষদের খোঁজ করো যারা তোমার বিশ্বাস বাড়াবে, ইবাদতের উৎসাহ দেবে, তোমার স্বপ্নে আগুন্য দেবে। আল্লাহর উপর তাওয়াক্কুল। আত্মবিশ্বাসের সর্বোচ্চ। সব কিছু করেও যদি মনে হয় কিছু হচ্ছে না, তাহলে এখন সময় আল্লাহর উপর ভরসা রাখা। কোরআনের আয়াত, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মানে হলো অলস নয়, বরং চেষ্টার পর মানসিক প্রশান্তি। তুমি চেষ্টা করবে, কিন্তু ফলাফলের ভয় থাকবে না, কারণ তুমি জানো আল্লাহ যা করবে সেটাই তোমার জন্য শ্রেষ্ঠ। প্রিয় ভাই ও বোনেরা, নিজেকে শক্তিশালী করতে চাইলে বাইরের নয়, দেখো নিজের ভিতরে। এই 7টি উপায় বাস্তব জীবনে প্রয়োগ করো, ইনশাআল্লাহ তুমি বদলে যাবে। তুমি পারবে, কারণ তোমার পাশে আছে তোমার রব, তোমার চেষ্টা আর তোমার আদম্য মন। তুমি যদি এই ভিডিওর থেকে উপকার পেয়ে থাকো, তাহলে কমেন্টে বলো, আমি পারবো ইনশাআল্লাহ। ভুলবে না, এই চ্যানেলটা তোমার জন্যই। মোটিভেশন, ইসলাম, জীবন বদলের পথ। সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।